বিদায় হচ্ছে মানে আমার খুব পছন্দের একটা গল্প। এইটা আসলে প্রবাসীদের স্ট্রাগলের গল্প। এইটা ফান, মানে গল্পটার মধ্যে ফান আছে, মজা আছে। আমার মনে হয় যে দর্শক আমার কাছ থেকে এর আগে যে দুইটা সিনেমা দেখছে, বরবাদ এবং রাক্ষস, আহ, এই দুইটার মানে এই জনরার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করতেছে। বাকিরা দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। রাক্ষসে এক ধরনের প্যাটার্ন ছিল এবং বিজয় ডিফারেন্ট প্যাটার্ন মানে রাক্ষসের মধ্যে যেরকম একটা ভয় তারপর মারকাট ব্যাপার ছিল এরকম কিছু আমরা বিজয় দেখতে পাবো না নাকি একদম পুরোপুরি different? পুরোপুরি ডিফারেন্ট। এটা একটা অ্যাকশন ফিল্ম ছিল, এটা একদম অ্যাকশনের বাইরের একটা ফিল্ম। এই যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট দল দিয়ে কাজ করেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টর দিয়ে কাজ করেন এই সিনেমা আপনি দিদিকে দিয়ে কাজ করছেন এবং অনেকদিন পর আমাদের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ভাইও কাজ করবেন তো যদি তাদের নিয়ে আমার গল্পের প্রয়োজনে মনে হয়েছে যে এখানে বাপ্পা ভাইকে লাগবে, ডিগ্রি ঠিক আছে, ওকে লাগবে। মানে আমার গল্পের প্রয়োজনে যে যে কাস্টিংগুলো মনে হয়েছে, এদেরকে নেওয়া হয়েছে। সবাই যে যার যার দেখে খুব ভালো করে গেছে। আশা করি সবাই সিনেমাটা এনজয় করবে। কেমন দেখছেন যে আসলে রাক্ষসের পরে সিনেমা সে আগের মতো মানে চাহিদা পূরণ করতে পারবে কিনা? আমি তো আমার চেষ্টাটা করে যাব, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। কেমন দেখছেন যে হচ্ছে অন্যান্য সিনেমার সাথে নিজেকে একটু দূরে মানে এবারকার যেহেতু সাকিবের সিনেমাও ছিল এবারও আসতেছে এর মাঝখানে কোনো মানে চ্যালেঞ্জিং কোনো কিছু থাকবে কিনা? না, চ্যালেঞ্জ তো নিজের সাথে নিজে। দুইটা সিনেমা করলাম অ্যাকশন জনরার, এবার হচ্ছে একটু অন্য জনরার সিনেমা বানাচ্ছি। এটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। অন্য কার সাথে কেন চ্যালেঞ্জ করতে যাবো? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাজেটের কিরকম মানে সিনেমা চিত্র সিনেমার বাজেট কম বেশি আছে। হ্যাঁ, অফকোর্স বাজেট কম বেশি তো হবে। গল্পের প্রয়োজনে যেই সিনেমা যতটুকু বাজেট দরকার হয়, অতটুকুই তো হবে। এটা তার চাইতে কি বেশি হবে না বা বাজেটের ব্যাপারটা দেখেন, আমি জানি না, এটা প্রডিউসার জানে। তবে হিসাব অনুযায়ী ওগুলার থেকে অনেক 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 কম হবে, অনেক কম হবে। আপনার আপনার এই সিনেমা সিঙ্গেল স্ক্রিনে মানে পরবর্তীতে কিন্তু আমরা তো সিনেমা হল আমরা তো দেশ আমরা তো সিনেমা হলের জন্যই সিনেমা বানাই। সো সিনেমা হল হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন হোক, সিনেপ্লেক্স হোক, মাল্টিপ্লেক্স হোক, দেশের বাইরে হোক, সব জায়গায় তো রিলিজ হবে। আপনি এখানে দিকে কেন ক্লাস করতেছেন কি কারণে গল্পের প্রয়োজনে বললাম না, সবটা আসলে গল্পের প্রয়োজনে করা হয়। গল্পটা মানে ছোট করে যদি আপনি আপনার মতো করে একটু বলেন। না, গল্পটা বলা যাবে না ভাইয়া। মানে ওই গল্প বলবেন না না। বলছিলেন প্রবাসী হ্যাঁ, মানে ওই প্রবাসীদের জীবন বা তাদের প্রবাস জীবনের মানে অনেক ক্রাইটেরিয়াগুলো ফুটে অনেক কিছু মিলে আর কি, সব কিছু মিলে। আমরা দেখতে পাই যে আগের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে রাক্ষস রাক্ষস তো এই যে বলা চলে যে হিট সিনেমা কারণ বড় বড় তারকারাও ছিলেন তাদের মাঝখান থেকে রাক্ষসকে দর্শক খুব ভালোভাবে নিয়েছেন আপনার কাছে কি মনে হয় যে এই যে সিনেমাটা আসতে যাচ্ছে এইটা আসলে দর্শকদের আপনার প্রত্যাশার জায়গায় কতটুকু করতে পারবে দর্শকদের দেখেন, একটা প্রত্যাশা নিয়েই তো সিনেমাটা নির্মাণ করি। তো ওই প্রত্যাশার জায়গা আমার একদম ঠিকঠাক আছে। আমি বিশ্বাস করি সিনেমাটা যদি কেউ দেখে, সিনেমা এনজয় করবে এবং সিনেমাটা মানুষ দেখবে। আমার বিশ্বাস ভালো লাগবে মানুষের। বা আমরা গত বছর উৎসব দেখলাম বা অভিন্ন একটা প্যাটার্ন ছিল, এবারে আমরা বনলতা এক্সপ্রেস দেখেছি, আমরা সেই ধরনের একটা গল্প পাচ্ছি কিনা সামনে? না, এক একজনের গল্প বলার ধরন তো এক এক রকম। সো এটা একদম আমার মতো করে আমি একটা গল্প বলার চেষ্টা করছি। ভাই আমরা যখন বরবাদ আপনি মুক্তি দিয়েছিলেন প্রায় 2 মাস 10 দিন ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত আলোচনা ছিল, যেটার মধ্যে একটা উত্তেজনা ছিল সিনেমা সবার মধ্যে মধ্যে, কিন্তু আমরা এবার 1 মাস পার হয়ে গেল কিন্তু সিনেমার উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ কি? কেন দেখতে পাচ্ছেন না? সিনেমা হলে তো সিনেমা এখনো চলতেছে। রাক্ষস এখনো চলতেছে, বনলতা এক্সপ্রেস চলতেছে, প্রেসার কুকার চলতেছে। সিনেমা হলে তো সিনেমা চলতেছে এবং মানুষ দেখতেছে এখন পর্যন্ত। আর একটা জিনিস একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ধরেন সন্ধ্যার পরে সব শোজগুলো বন্ধ। মানে তেলের একটা ক্রাইসিস চলতেছে। মানে একটু মানে দেখেন, সন্ধ্যার পরে ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার পর সিনেমা দেখতে যাবে। যাদের অফিস শেষ করে যাবে, ওই মানুষগুলা যাইতে পারতেছে না। মানুষের তেলের ঝামেলা হচ্ছে, মানে অনেক কিছুই তো ঝামেলা হচ্ছে। সো তারপরেও যতটুকু চলতেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ। ধরেন রাক্ষস এখনো মানে এটা এটা কত পঞ্চম সপ্তাহ চলতেছে, তাই তো?
পঞ্চম সপ্তাহে মনে হয় 40টা সিনেমা হলে চলতেছে, দেশের বাইরে বাদে। এই যে বিদ্যুৎ এবং তেলের জন্য হলকে মানে সময় কম দেওয়ার কারণে আপনাদের কোনো ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কিনা এটা? কত বড় ক্ষতি না কি বলে দেখেন, সন্ধ্যার পরে তো মিনিমাম 2টা করে শোজ পাইতো, এই শোজগুলো কই, এর মধ্যে প্রডিউসার টাকা আসতো না, এটা ক্ষতি তো হবে। দর্শকরাও আমি বেশি জানতে চাই যে এই সিনেমায় বিভিন্ন নায়ক কি নাকি বিভিন্ন সিনেমার পেশনে টেনে নিয়েছে? এটা আমরা পর্দায় দেখেন আপনারা, কে নায়ক কে নায়িকা কে কি। হ্যাঁ, এটা প্রশ্ন আছে। থাকবেই। মিডিয়াতে দিতে মানে বর্তমান দর্শকের মনে একটা ম্যাচই ডিরেক্টর হিসেবে পরিচিত। হঠাৎ করে এই ধরনের সিনেমা আসলে দর্শকের কিন্তু চাহিদা আপনার কাছে ম্যাচ। তো এই ছবিতে যে দর্শক হবে আপনার কাছে ম্যাচ না পায় তাহলে কেমন হবে? না দেখেন, আমি তো একজন নির্মাতা, আমার তো বিভিন্ন ধরনের গল্প বলার আমার ক্ষুধা থাকবে। ওই গল্প বলার ক্ষুধার জায়গা থেকেই হচ্ছে বিদায়ের গল্প আমার যখন মাথায় আসে আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এটা একটা আমি মানে আমার নিজের আগে তো ভালো লাগতে হবে, তারপর তো মানুষের ভালো লাগবে। তো ওই জায়গা থেকে আমার খুব ভালো লাগে গল্পটা। এরপর আমি প্রডিউসারদেরকে বলি, তারা আসলে গল্পটা খুবই পছন্দ করে, দেন শুট শুরু করি। তো আশা করি যেমন আমার ওই সিনেমাগুলো দর্শক যেরকম এনজয় করছে, এই সিনেমাটাও এরকম এনজয়। হ্যাঁ, ঈদ তো চলে এসেছে কিন্তু এখন হচ্ছে শুটিং চলছে, তো আমরা আসলে ঈদের আগে মানে পুরোপুরি কাজটা শেষ করতে পারবো হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে যাবে। আমার তো আমি তো বিদায়ের 80% শুট করে ফেলছি অনেক আগেই, রাক্ষসেরও আগে, রাক্ষস শুটিংয়েরও অনেক আগে এটা শুট করে ফেলছি। সো বাকি যতটুকু টুকটাক কাজ আছে এগুলো এখন শেষ করছি। বিদায়টা কি আসলে ফ্রি মুক্তি দিতে চেয়েছিলেন নাকি কোনো কারণে আসলে এটা না না, স্থগিত ছিল না, এটা আমাদের শুরু থেকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা কুরবানি দিয়ে রিলিজ। প্রায় কিছুদিন আগে দেখা গেল যে সোশ্যাল মিডিয়াতে উঠছিল যে আপনি নাকি শাকিব খানকে স্ক্রিপ্ট করে তাকে পরবর্তী সিনেমা না, স্ক্রিপ্ট করে তো আর মানে বিষয়টা এরকম বা না। কোনো সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ, সিনেমা নিয়ে আলোচনা হয়েছে, আর এমনি তো অনেকদিন হয়েছে দেখা হয় না। মানে আমার সাকিবটা আমার খুবই পছন্দ করে, অ্যাজ ছোট ভাইয়ের মতো। তো অনেকদিন হয়েছে দেখা হয় না, গেলাম দেখা করতে, এই তো আড্ডা দিলাম, একটু টুকটাক কাজ নিয়ে কথা বললাম, এই। এবছর আমরা আসলে আর কোনো নতুন সিনেমা আপনাদের জুটি মানে শাকিব খান নির্মাতা জুটি কোনো সিনেমা দেখতে পাবো বা এই বছর বা আগামী বছর? ইনশাল্লাহ, সবার যদি দোয়া থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর ইচ্ছা থাকে, ইনশাল্লাহ হবে। বাট এখন পর্যন্ত শিওর না, এখন পর্যন্ত আসলে আমি বলতে পারবো না যে হ্যাঁ হবেই। ভাইয়া অনেকে বলে ফেলে যে আসলে বিগ বাজেটের সিনেমা হলেই দর্শক সিনেমা হলে যায়। সেক্ষেত্রে আমরা যতটুকু যদি আসলে ভুল না করি যে বিদায় সিনেমাটা আসলে ওইরকম এত বিগ বাজেটের সিনেমা না, সেক্ষেত্রে গল্পটা নিশ্চয়ই স্ট্রং। আপনার প্রত্যাশার জায়গা থেকে আসলে কি বলা হয়? আসলে বিগ বাজারের সিনেমা হলে সিনেমা, বিগ বাজারের সিনেমা যদি হয় তাহলে মানুষ সিনেমা দেখতে যায়, এই কথা আসলে কে বলছে কারা বলছে আমি জানি না, এই কথা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি গল্পে, গল্প ভালো হইলে, নির্মাণ ভালো হইলে মানুষ সিনেমা দেখতে চাবে, সোজা বিষয়। ভাই একটা বরবাদ যখন শুটিং করেছিলেন বা রাক্ষস যখন শুটিং, তখন বাংলাদেশের ভিন্ন পরিস্থিতি ছিল বা রাজনৈতিক দেশের। এখন বর্তমানে একটা নির্বাচিত সরকার, সেক্ষেত্রে তখন সিনেমার জগৎটা নিয়ে বিস্তৃত নিয়ে অনেক প্রশ্ন ছিল বা গান নিয়ে, এখন সেই জায়গাটা পাচ্ছেন কিনা? আমি আসলে প্রশ্নটা বুঝি। তখনকার সময় সিনেমার দর্শক সব সময় ছিল, এখনো আছে। ভালো সিনেমা হইলে দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যাবে, এইটা আমাদের বরাবর আমরা প্রমাণ করে আসছি যে ভালো সিনেমা যদি হয় তাহলে সিনেমা দেখতে মানুষ যাবে।